হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক যে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোক আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই শ্লোকটি আমাদের অবশ্যই জানা দরকার এবং এর যে অন্তর্নিহিত ভাবার্থ সেটিও আমাদের জানা দরকার। তো চলুন আমরা শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 37। শ্রী ভগবান উবাচ কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমদ্ভবা মহাশন মহাপপমা বিদ্যেন এনম ইহ বৈরিণম। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভবা মহাশন মহাপপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী পাপাত্মক, কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী পাপাত্মক, কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদের তাৎপর্যের আলোকে এই শ্লোকের থেকে যে শিক্ষা এবং আমাদের ব্যক্তিগত জীবনে এর প্রয়োগ, এটা আমরা দেখব। এখানে প্রথমে শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান কি বলছেন, যে এই যে কাম ক্রোধ, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবা, কাম ক্রোধ লোভ থেকে আসে। এই কথাটি কেন এসেছে? যারা প্রতিদিনকার ধারাবাহিকভাবে দেখছেন তাদের কাছে আপনারা অবশ্যই পরিষ্কার, কিন্তু যারা আজ হঠাৎ এই শ্লোকটি দেখছেন তাদের কাছে এই বিষয়টা জানতে হবে। এর আগে অর্জুন প্রশ্ন করেছিল। অ্যাকচুয়ালি অর্জুনের একটা প্রশ্নের উত্তরে ভগবান এই কথাগুলি বলছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন, অত কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছাম অপি বার্ষ্ণীয় বালাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণীয়, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণ করে? অনিচ্ছা সত্ত্বেও পাপাচরণ করে বলপূর্বক, যেন জোর করে টেনে নিয়ে কেউ ঘাট ধরে কাজটি করিয়ে নিচ্ছে, পাপাচরণ করিয়ে নিচ্ছে। তার উত্তরে ভগবান বলছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। রজগুণ থেকে, এই রজগুণ থেকে সমুদ্ভূত কামই এই পাপে প্রবৃত্ত করে। এই জগতে মানুষ যে পাপ করছে তার কারণ হচ্ছে রজগুণ। 3 ধরনের গুণ আছে, 3 ধরনের গুণ, সত্যগুণ, রজগুণ
তমগুণ। তো মানুষ যে পাপ কর্ম করে তার পিছনে যে শক্তি কাজ করে সেই শক্তি হচ্ছে রজগুণ। রজগুণ যদি একজনের ভিতরে না থাকে তাহলে কোনোভাবেই তার দ্বারা পাপ কার্য সংগঠিত হতে পারে না। তাই আগে রজগুণকে আমাদের বুঝতে হবে রজগুণ কিভাবে কাজ করে। রজগুণের মানুষ কেমন আচরণ করে, রজগুণের ব্যক্তি কেমন হয়, রজগুণের যে আপনার হচ্ছে কী বলা হয় বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কেমন, সেগুলো যতক্ষণ না আমরা জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলি বুঝতেই পারবো না। তো এখানে আপনারা যদি যারা রেগুলার ভাগবত গীতা পড়েন তাদের কাছে জানা আছে 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগে সেখানে রজগুণ সম্পর্কে বলা হচ্ছে যে লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনাশম স্প্রিয়া রজস্যতানি জায়ন্তে বিবৃতে ভারতর্ষব। রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি আর কর্মে উদ্যম এবং দূরদমনীয় স্পৃহা, কেউ দমন করতে পারবে না কোনো একটা বিষয়, সে করবেই এরকম 100% ডিটারমাইন। এখন এটা আবার ভালো দিকে হয়, কিন্তু রজগুণে এই ধরনের থাকে। সত্যগুণে ভগবানের উপর নির্ভর করে, রজগুণে এরকম না, তার নিজের শক্তির উপর নির্ভর করে। লোভ থাকে, রজগুণে লোভ থাকে, সত্যগুণে লোভ থাকে না। তারপরে হচ্ছে কি লোভ প্রবৃত্তি, ভোগ ভোগ করা যে প্রবৃত্তি, নিবৃত্তি না প্রবৃত্তি, কোনো কিছু এটা চাই ওটা চাই সব সময়। আজকে এটা পেলো তখন না এটা শেষ, কালকে ওটা। যেভাবে আমরা একের পর এক মোবাইল পাল্টাই, মোবাইল কেন পাল্টাই? মোবাইল একটা দিয়ে তো কাজ চলে যতক্ষণ না নষ্ট হয়। তো রেগুলার এত নতুন নতুন মডেল কেন দরকার হচ্ছে? আর মানুষ কেন মডেল চেঞ্জ করছে? প্রবৃত্তির কারণে। সন্তুষ্টি নেই আমাদের ভিতরে, সন্তুষ্টি নেই। আজকে একতলা বিল্ডিং হলো, কালকে দোতলা হবে, কাল পরশু দিন 3 তলা হবে, এইরকমভাবে সন্তুষ্টি নেই। আজকে 1 কাঠা জায়গা, কালকে 2 কাঠা জায়গা, তারপর দিন 1 বিঘা, তারপর দিন 10 বিঘা। আজকে একটা ছোট দোকান, কালকে একটা বড় দোকান, তারপর দিন একটা শপিং মহল। এভাবে প্রবৃত্তির দিকে, এটা হচ্ছে রজগুণের লক্ষণ। তারপরে হচ্ছে কর্মে উদ্যম, সবসময় কাজ কাজ কাজ, কর্মই ধর্ম, এই হরে কৃষ্ণ করলে হবে, ভগবানের নাম করলে ভগবান এসে খাওয়াবে তোমাকে, এইসব বাদ দাও। এই যে একটা প্রবৃত্তি মানুষের, এগুলো হচ্ছে রজগুণের লক্ষণ। আর রজগুণে থাকলেই তার ভিতরে কি হয়? কামনা বাসনা, যেহেতু লোভ আছে, লোভ আছে, আর তখনই হচ্ছে কামনা বাসনা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। তাই ভগবান এখানে বলছেন যে এই যে কাম ক্রোধ এগুলো রজগুণের। আমাদের প্রায় ফ্যামিলিতে বর্তমান সময় আমরা দেখছি যে প্রায় ফ্যামিলিতে এই কাম ক্রোধ এই দুটির কারণেই সংসারে অশান্তি, এই দুটির কারণেই। কাম, আর তার পরের শ্লোকে বলছে যে এখানে বলছে হচ্ছে চির অতৃপ্ত, কাম কিন্তু চির অতৃপ্ত। তো চির অতৃপ্ত, 39 নম্বর শ্লোকে যে বলবে। তো কাম হচ্ছে চির অতৃপ্ত একটা বিষয়, দুষ্পরে না, এটা কখনো কেউ তৃপ্তি করতে পারবে না। কত বড় বড় মহান মহান ব্যক্তি পৃথিবীতে ধ্যানস্থ হওয়ার পরও কামের দ্বারা বশীভূত হয়েছে। আজকে এরকম ভাববে না যে আজকে এটা পেয়েছেন তো ঠিক আছে আপনার কামনা বাসনা চলে যাবে, এরকম নয়। বরঞ্চ আপনি আগুনে আরো ঘি ঢেলে দিলেন, আগুন আরো দাউ দাউ করে চলবে, আরো বেশি আগ্রাসী ভূমিকা হবে। আজকে এটা পেলেন, কালকে আরেকটা পেতে ইচ্ছা করবে, তারপর দিন আরেকটা পেতে ইচ্ছা করবে। তো এই যে ঘরের ভিতরে যে আমাদের সংসারে যে প্রবলেমগুলো হচ্ছে সেটার পিছনে কারণ কি? কারণ তার আজকের এই ঘটনা নয়, কারণ হচ্ছে তার ভিতরে রজগুণ তৈরি হচ্ছে। রজগুণ তৈরি হচ্ছে তার খাদ্য থেকে। এবার আগেও আমি এই বিষয়টা আলোচনা করেছি, মানুষের চেতনা কিভাবে তৈরি হয়। খাদ্য থেকে, আহার থেকে, সঙ্গ থেকে, খাদ্য আহার থেকে, সঙ্গ থেকে, শিক্ষা থেকে। এই তিনটা যদি রজগুণের ভিতরে থাকে তাহলে তো মানুষের হবে না। অর্থাৎ খাদ্য, রজগুণাত্মক খাদ্য,
তারপর হচ্ছে আপনার সঙ্গ, রজগুণাত্মক সঙ্গ। এমন এমন ব্যক্তির সাথে যখন আমরা মিশবো যারা কামের দ্বারা বশীভূত, তো স্বাভাবিকভাবে আমাদের ভিতরে কামনা বাসনা তৈরি হবে। আবার আমরা এমন এমন বই পড়বো বা এমন এমন শিক্ষা আমাদের ভিতরে প্রবেশ করাবো যা রজগুণকে বা কামনা বাসনাকে করে, ইন্সপায়ার করে, ইনফ্লুয়েন্স করে বেশি করে। তো তাতে কি হচ্ছে? এর ফলে আমাদের কামনা বাসনা বাড়ছে। তাই কোনো ব্যক্তির ভিতরে যখন আমরা এই বিষয়গুলো দেখি তখন আমাদের সহানুভূতির সহিত, অত্যন্ত সহানুভূতির সহিত আমাদের কি করা উচিত? হ্যাঁ, সহানুভূতির সহিত ব্যক্তির এই আচরণের দিকে লক্ষ্য না দিয়ে আমাদের গুণের দিকে লক্ষ্য দেওয়া উচিত। যদি এই ব্যক্তিকে পারফেক্টলি আমরা ঠিক করতে চাই, যেমন হোমিওপ্যাথি ডাক্তার কখনো রোগের দিকে লক্ষ্য করেন না, রোগ সৃষ্টির কারণ হ্যাঁ কত গভীরে আছে তত গভীরেই হোমিওপ্যাথি আপনার ঔষধ প্রদান করে। হোমিওপ্যাথির সিস্টেম এরকম। এই জন্য কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই, কোনো রকম বাহ্যিক বিষয় ছাড়াই হোমিওপ্যাথিতে আপনার কি করতে পারে? রোগ সারিয়ে দিতে পারে। কারণ তারা গভীর বিষয়, গভীরে যে সৃষ্টি কোথা থেকে হচ্ছে রোগটি, রোগ তো দেখতে পাচ্ছি, পেট ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, তো কেন হচ্ছে, কোথা থেকে এই শক্তি আসছে, সেই শক্তিকে ধ্বংস করে দিতে হবে। জ্বর থেকে অর্থাৎ শিকড় কেটে দিলে গাছ আপনা আপনি ধীরে 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 মরতে থাকবে, শোকাতে থাকবে, একসময় পৃথিবী থেকে হারিয়ে যাবে। কিন্তু আপনি উপর থেকে যতই কাটেন, হ্যাঁ উপর থেকে কেটে দিলেন, দেখবেন যেহেতু শিকড় আছে, দুদিন পরে নতুন আর একটা গাছ তৈরি হবে। এটাই এই জগতের নিয়ম। তো এখান থেকে প্রকৃতি থেকেও শিক্ষা নিতে হবে। ঠিক তেমনি এখানে বলছে যে কাম এবং ক্রোধ ধায়তে ভীষণ প্রচ সংঘাস্তুষ্য উপজায়তে সংঘাত সঞ্জায়তে কামত ক্রোধ অভিজায়তে। কাম থেকেই ক্রোধ সৃষ্টি হয়। এবার কাম যদি না থাকে, কামনা বাসনা থাকলে, এই যে সংসারে রাগারাগি হচ্ছে কিসের জন্য হচ্ছে? কামনা বাসনা থেকে হচ্ছে। আপনি একটা জিনিস চাইছেন, সেটি আপনার হচ্ছে না, ব্যাস রাগ হয়ে যাবে। এবার আপনি যখন কামনা বাসনা থেকে, আপনারও এক ধরনের কামনা বাসনা রয়েছে, হ্যাঁ একজন একটা খারাপ কাজ করছে, তো সেটা না পেলে তার রাগ হচ্ছে। আপনি চাইছেন এই ব্যক্তিটা ভালো হয়ে যাক, আপনার পছন্দ মতো এই ব্যক্তিটা ভালো হবে না, তো আপনার রাগ হবে। দুজনের কামনা বাসনা দু ধরনের, কামনা বাসনা সবার আছে। প্রভুপাদ বলেছে কেউ হীরাচোর তো কেউ ক্ষীরচোর, আর হীরাচোর দুইজনই চোর। এমন না যে হীরা চুরি করাটাই সব থেকে, ক্ষীর চুরিটা খুব বেশি না, উভয়ই চোর। জড়জগতে আসক্তি এবং বিরক্তি দুটোই বন্ধনের কারণ। তাই ভগবানের এই শিক্ষা থেকে আমাদেরকে দেখতে হবে, ঘরে কোনো ধরনের গন্ডগোল হবে না। একজন ব্যক্তি যদি বুঝতে পারে, কেউ যদি বুঝতে পারে যে এই ব্যক্তি খারাপ হয়ে যাচ্ছে, সামনে তার পরিচিত একটা ব্যক্তি হ্যাঁ কাম এবং ক্রোধের দ্বারা সে আসক্ত হয়ে যাচ্ছে, তো তার পাশের যে ব্যক্তি সে কখনো ক্রোধ করবে না। কেন ক্রোধ করবে না? কারণ ব্যক্তির তো কোনো দোষ নেই, ব্যক্তি তো আত্মা, ব্যক্তির কোনো দোষ নেই। দোষ কার? দোষ হচ্ছে গুণের। উচিত হচ্ছে গুণের দিকে ধ্যান দেওয়া, ব্যক্তির সাথে সহানুভূতিশীল আচরণ করা। একটা দেশেও এত প্রবলেম হচ্ছে, এই যে দেশে ভায়োলেন্স তৈরি হচ্ছে, ভায়োলেন্স তৈরির মূল কারণ কি? বেকার সমস্যা। প্রত্যেকটা মানুষ যদি সুন্দরভাবে ইনকাম করতে পারে, কে চুরি করবে, কে ডাকাতি করবে, কে ভায়োলেন্স করবে? আপনারাই বলুন। তাহলে মূল সমস্যা ভায়োলেন্স নয়, মূল সমস্যা বেকার সমস্যা, বা মূল সমস্যা অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে সকলের সুন্দর ব্যবস্থা আছে কিনা, সকলের অবস্থা অনুযায়ী সুন্দর ব্যবস্থা আছে কিনা, ওখানটাই হচ্ছে মূল সমস্যা। ওখানে না যে পুলিশ তৈরি করো, তৈরি করো, এতে কাজ হবে না। বড় বড় হাসপাতাল না তৈরি করে মানুষ রোগ না হয়, মানুষের ভিতরে যে রোগাক্রান্ত হওয়ার যে প্রবণতা, হ্যাঁ মানুষের ভিতরে যে মানুষ কখন রোগাক্রান্ত হয়? নিউট্রিশনের অভাবে রোগাক্রান্ত হয়, মানুষের ভুল ইনফরমেশনের কারণে মানুষ রোগাক্রান্ত হয়, মানুষের টেনশনের কারণে রোগাক্রান্ত হয়। হ্যাঁ, যদি হাসপাতালের দিকে নজর না দিয়ে, যদি আমরা ডাক্তার তৈরির দিকে নজর না দিয়ে, হ্যাঁ দেশের যারা প্রধান আছে, হ্যাঁ হাসপাতাল তৈরি করবে না আমি তা বলছি না, ইনকেস যদি লাগে তা তো কাজ করতে হবে, কিন্তু ওখানেও নজর সাথে সাথে যদি এই দিকে নজর দেওয়া হয়, মানুষ যদি এমনভাবে নজর দিতে হবে, মানুষ রোগাক্রান্তই হবে না। কোন কোন খাবার খেলে মানুষ রোগাক্রান্ত হয় এটা বলে যদি আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়, 1, 2, 3 থেকে পড়ানো হয়, তো অ আ ক খ এ বি সি যেভাবে আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছে, সেইভাবে ওই বিষয়গুলো আমাদের হৃদয়ে গেঁথে যাবে।
কোন ধরনের নিউট্রিশন কতটুকু পরিমাণে নিলে আমাদের শরীর প্রতিদিন ভালো থাকে, কি কি কেমিক্যাল আমাদের কখনোই গ্রহণ করা উচিত না, কি ধরনের জীবন অভ্যাসে আমাদের জীবন সত্যিই সবসময় সুন্দর থাকতে পারে। আর যদি এমার্জেন্সিতে কখনো কোনো ছোটোখাটো রোগ হয়, তাহলে কি কি ধরনের ভেষজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, এটা যদি আমাদের প্রতি ক্লাসে ক্লাসে সুন্দরভাবে শিক্ষা দেওয়া হতো। আমরা সাধারণত কত কত ডিগ্রি আমরা গ্রহণ করি, প্রত্যেক ক্লাসে যদি 10টা ভেষজ আমাদেরকে মুখস্থ করানো হতো, একবার চিন্তা করুন, আমরা তো কত কি মুখস্থ করি, 10টা ভেষজ যদি মুখস্থ করানো হতো, ক্লাস শেষ হতে হতে আমাদের কোনো ডাক্তারের কাছে যেতে হতো? এই শ্লোক থেকে এইভাবে বুঝতে হবে, কাম ক্রোধের দিকে নজর না দিয়ে কোথা থেকে তৈরি হচ্ছে সেদিকে আমাদের নজর দিতে হবে। সংসারের ভিতরে ফাইট হচ্ছে, অমুক লোক ওই কাজটি করছে, এটা আমার পছন্দ না, আরে এটা তো গুণের প্রভাব। গুণটাকে আপনি পরিবর্তনের জন্য কি করছেন? একজন একটা খাবারের জিনিসের প্রতি অত্যন্ত লোভাতুর হয়েছে, আপনি প্লেটটা সরিয়ে নিচ্ছেন, এতে তো রাগ হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনার সামনে দিয়ে আপনার পছন্দের খাবারের ডিশ যদি কেউ নিয়ে যায়, আপনার রাগ হবে না? এমন কাজ করুন ধীরে ধীরে যাতে এই ধরনের খারাপ খাবারের প্রতি আসক্তিই না আসে। এই জন্য ভগবান এটা জানিয়েছে যে সব কিছু গুণের খেলা। এই জগতে একজন ব্যক্তির যত ব্যবহার দেখছেন, সবই গুণের খেলা। কেমন উদাহরণের মাধ্যমে দেখানো যেতে পারে, এই যে আমরা একটা প্লেন পৃষ্ঠার উপরে একটা ছবি দেখি, সুন্দর নাক, সুন্দর মুখ, কত সুন্দর চেহারা, কিন্তু আসলে আপনি চোখ বুজে পৃষ্ঠার উপরে হাত দেন, পৃষ্ঠটা একেবারে প্লেন, তাহলে এত সুন্দর চোখ মুখ সুন্দরভাবে ভেসে কিভাবে উঠছে? রঙের খেলা। ঠিক একইভাবে মানুষের যে দৈনন্দিন যে আচরণ, মানুষের একজন ব্যক্তি তো ব্যক্তি, কিন্তু ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের আচরণ কেন করছে? গুণের খেলা। তাই কোনো ব্যক্তির কাছ থেকে আপনি কি ধরনের গুণ আশা করেন, কি ধরনের গুণ আশা করেন, সেই গুণ কিভাবে ডেভেলপ করা যায়, সেই বিষয়ে আপনাকে কাজ করতে হবে। যদি একজন ব্যক্তির কাছ থেকে আপনি সত্যগুণ আশা করেন, তাহলে তার আহার সত্যগুণের করতে হবে, তার সঙ্গ সত্যগুণের করতে হবে, তার যে শিক্ষা গ্রহণের যে বিষয় সেটি সত্যগুণের করতে হবে। যদি এই 3টে জায়গায় আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি তার কাছ থেকে সত্যগুণের আচরণ আশা করতে পারেন। যদি আপনি এই 3টি জায়গায় কাজ না করতে পারেন, তাহলে আপনি ভুলে যান যে আপনি তার কাছ থেকে সত্যগুণের আচরণ আশা করবেন। একজন ব্যক্তি মদ খাবে আর আপনি ভাববেন যে আপনার সামনে বসে সে মাতলামি করবে না, এটা মানে হচ্ছে আপনিও বোকামি করছেন। খুব সুন্দরভাবে এই শ্লোকগুলি আমাদের বোঝার চেষ্টা করতে হবে, এখানে পরিষ্কারভাবে। এই জন্য বলে গীতার ভিতরে সব আছে, শুধুমাত্র আমাদের কানেক্ট করা দরকার, শুধু আমাদের বোঝা দরকার। প্রায় এসে আমাদের কাছে এক ধরনের, আমরা একটা কথা শুনি, খুব রাগারাগি হচ্ছে ঘরে, খুব রাগারাগি হচ্ছে। আরে ঘরে রাগারাগি হচ্ছে না, ঘরে রজগুণের প্রভাব বাড়ছে। মারামারি হচ্ছে মানে তমগুণের প্রভাব বাড়ছে। রজগুণ শুধু মৌখিকভাবে রাগারাগি, মানসিকভাবে রাগারাগি, সেটা যখন মানে আপনার কি বলে ভায়োলেন্সে চলে যায়, মানে মারামারি শুরু হয়ে যায়, হ্যাঁ, তখন বুঝতে হবে তমগুণ, মানে রজগুণকে ছাড়িয়ে এবার তমগুণে চলে গিয়েছে। তমগুণ কি করে? তমগুণ কোনোভাবে মানে কোনো কিছু মানে দিক বিদিক হারিয়ে যায়। রজগুণে তাও কমসে কম, না ঠিক আছে মারবো, মারলে থাক, না থাক মারবো না, কিন্তু তমগুণে এই গুণ এই বিচারও নেই। তমগুণের কারণে খুন হয়, তমগুণের কারণে ধর্ষণ হয়, রজগুণের কারণে ভোগ প্রবৃত্তি তৈরি হয়, কিন্তু সেটা যখন বাধা পায় তখন তমগুণ তৈরি হয়ে যায়, সাথে সাথে রজগুণ তমগুণে ডাইভার্ট হয়ে যায়, আর তখনই ভায়োলেন্স তৈরি হয়। এগুলো আমাদের শিখতে হবে, বুঝতে হবে। সাধুরা দেখবেন, সাধুরা সাধারণত, সত্যিকারের সাধুরা কখনো ভায়োলেন্সে যায় না, আন্দোলনে যায় না। কেন যায় না? সব কিছু ভগবানের ইচ্ছার উপরে তারা নির্ভর করে আছে, ভগবানের ইচ্ছা হচ্ছে। পরীক্ষিত মহারাজকে যখন আপনার ব্রাহ্মণ পুত্র 7 দিনের যে অভিশাপ দিল, 7 দিনের ভিতরে মৃত্যু হবে, পরীক্ষিত মহারাজ কি করেছিল? তলোয়ার নিয়ে, কে মারবে? সাপ মারবে, যে সাপের গলায় কেটে দিয়ে। পরীক্ষিত মহারাজের ক্ষমতা ছিল, কিন্তু পরীক্ষিত মহারাজ সেটা করেননি। তিনি কি করেছেন? ভগবানের ইচ্ছা, কৃপার উপর নির্ভর করেছে। তিনি ভায়োলেন্স নেননি, ভায়োলেন্সে যাননি, তিনি কোনো আন্দোলন করেননি।
এটা হচ্ছে ভাগবতীয় শিক্ষা, সত্যগুণের একটা ব্যাপার আছে না। তো শিলা প্রভুপাদ এখানে আরো সুন্দরভাবে হ্যাঁ ব্যাখ্যা করছে। আপনারা পড়বেন শিলা প্রভুপাদের এই ব্যাখ্যা, বারবার করে পড়বেন, বারবার করে শিলা প্রভুপাদের ব্যাখ্যা পড়বেন। জীব জড়া প্রকৃতির সংস্পর্শে যখন আসে তখন তার অন্তঃকরের শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে প্রবৃত্ত হয়। প্রেম আমাদের প্রত্যেকের ভিতরে রয়েছে। এই যে মানুষ একাধিক এই জড়জগতে যে একাধিক কামনা বাসনার দ্বারা আসক্ত হচ্ছে, শারীরিক সম্পর্কের দ্বারা আসক্ত হচ্ছে, এমনি এমনি হতে পারে না। ওর ভিতরে কৃষ্ণ প্রেম ইনস্টল করা রয়েছে। কিন্তু জড় জগতের এই সংস্পর্শে, জড় সংস্পর্শের কারণেই সেই কৃষ্ণ প্রেম কামে পরিণত হয়। আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি না, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি না। আমাদের ভিতরে যে বিষয় নেই সে বিষয়ে আমাদের অ্যাক্ট বা রিয়্যাক্ট এই ধরনের কোনো ধারণা আমাদের নেই। আমরা অ্যাকশনে আছি মানে আমাদের ভিতরে তা ইনস্টল করা রয়েছে। আমরা রিয়্যাক্ট করছি তার মানে আমাদের ভিতরে ইনস্টল করা রয়েছে। হ্যাঁ, সেটার বহিঃপ্রকাশ খারাপ হতে পারে। যেমন ডেনামাইট প্রথমে যখন তৈরি করা হয়েছিল, মেবি আলফ্রেড নোবেল তৈরি করেছিলেন। তো ওনার উদ্দেশ্য ছিল, ইন্টেন্সিটি ছিল যে বড় বড় অনেক সময় রাস্তা তৈরি করার সময় পাহাড় পড়ে, তো একটা পাহাড় কেটে রাস্তা তৈরি করতে অনেক সময় লাগে। তো পাহাড়কে কিভাবে ধ্বংস করে সহজে রাস্তাটা তৈরি করা যায়, সেই ধরনের মনোবৃত্তি নিয়ে সে এই ডিনামাইট বা বোমা তৈরি করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই বোমা কিসে হচ্ছে, মানুষ মারার কাজেও সেটা ইকুয়েশনটা, সেই সেম ইকুয়েশন মানুষ মারার কাজে ব্যবহৃত হচ্ছে। তো কি বলবেন এটাকে, কি বলবেন? ইলেকট্রিসিটি মানুষ তৈরি করলো, ইলেকট্রিসিটির মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের কত ভালো ভালো কাজ করছে। ইলেকট্রিসিটির মাধ্যমে, হার্প টেকনোলজির মাধ্যমে অনেক দেশকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা কি বলবেন? মানুষ বিমান তৈরি করলো এক জায়গা থেকে আরেক জায়গা খুব দ্রুত যাওয়ার জন্য, কিন্তু সেই বিমান এখন ফাইটার বিমান তৈরি হলো, ফাইটার জেট তৈরি হলো। সেই সেম ইকুয়েশনে কিন্তু এখন এমন এমন যন্ত্র লাগানো হলো যে মানুষকে মারার জন্য তৈরি করা হয়েছিল, মানুষকে বহন করার জন্য খুব সহজে। তো জড়জগতের সংস্পর্শে আসলে কি হয়? বিশুদ্ধ যে কৃষ্ণ প্রেম সেটা কামে পরিণত হয়। এটা হচ্ছে জড়জগতের সংস্পর্শে। ঠিক তেমনি অনেক ভালো ভালো বিজ্ঞানীরা ভালো ভালো জিনিস আবিষ্কার করেছেন, এটা সত্য। তাদের হয়তো মোটিভ ভালো ছিল, কিন্তু সেম ইকুয়েশনে যখন একটা খারাপ মানুষের ব্রেনের ভিতরে সেম ইকুয়েশন ইনস্টল হয়, তখন তার যে আউটপুট সেটা খারাপ হয়ে যায়। তাই প্রেম আমাদের ভিতরে আছে, তাই প্রেম করার প্রবণতা আমাদের ভিতরে আছে, কিন্তু জড়জগতের আসার পরে সেটা জড়জগতের সংস্পর্শে আসার কামে পরিণত হয়ে যাচ্ছে। এর পিছনে রজগুণ কাজ করছে। টক তেঁতুলের সংস্পর্শে কি হয়? দুধ কি হয়ে যায়? দই হয়ে যায়। দইকে এটা দুধ কেটে যাচ্ছে, দইতে পরিণত হচ্ছে। শিলা প্রভুপাদ কত প্র্যাকটিক্যাল উদাহরণ দেন। তো আমাদের যে ভগবানের প্রতি আমাদের যে অপরাকৃত কৃষ্ণ প্রেম সেটাও কামে রূপান্তরিত হচ্ছে। কিসের প্রভাবে? এই জড়জগতের সংস্পর্শে আসার প্রভাবে। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের তৈরি হয়। তাই কখনো কামনা খুব খুব সেন্সিটিভলি এটা হ্যান্ডেল করা উচিত, খুব সেন্সিটিভলি। যে সকল ঘরে এইসব বিষয় নিয়ে প্রবলেম রয়েছে তাদের অবশ্যই খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত। আপনি যদি প্রপার কেয়ার না করতে পারেন, যেমন একজন প্রপার ডাক্তার না হলে রোগকে নির্মূল করা যায় না, ঠিক তেমনি আপনি যদি এই কামনা বাসনা থেকে কাউকে উদ্ধার করতে চান, তাহলে আপনাকে প্রপার নার্সিং করতে হবে। আপনাকে জানতে হবে কোথা থেকে এটা সৃষ্টি হচ্ছে, কিভাবে এটাকে টার্ন করানো যায়, কোন কোন উপায়, বিভিন্নভাবে। 3 দিক থেকে আপনাকে কাজ করতে হবে। আবারও বলি, খাদ্য পরিবর্তন করতে হবে, সঙ্গ পরিবর্তন করতে হবে, শিক্ষা পরিবর্তন করতে হবে। এই 3টা দিক থেকে আপনি যদি ট্রায়াঙ্গেল কাজ করেন তাহলে আপনার এটা, আদারওয়াইজ এটা ইম্পসিবল, এত সহজ নয়। ভগবান নিজে বলেছে
মহাশনা মহাপাপাত্মা। কাম হচ্ছে সর্বগ্রাসী, পাপাত্মক, সর্বগ্রাসী, সবকিছুকে গ্রাস করতে পারে, এতটা কঠিন, চির অতৃপ্ত। আর এরপরে আরো রয়েছে কামের বিষয় শ্লোক, শুনবেন, দেখবেন। তো এখানে বলছে ক্রোধ থেকে মোহ, আর এভাবে মহাচ্ছন্ন জীব এই জড়জগতের জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই জীবের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম, সব থেকে বড় শত্রু কাম। এখন কামনা বাসনাকে একেবারে উড়িয়ে দেবেন, হ্যাঁ, বোমা মেরে? না, তাহলে আবার ওটা উড়বে না, কারণ ওটা ইনস্টল করা আছে কৃষ্ণ নামে। আউটপুট হচ্ছে কাম প্রভাব, কামের জড়জগতের সংস্পর্শ। তো জড়জগতের সংস্পর্শ উড়িয়ে দেওয়া যেতে পারে কিভাবে? আধ্যাত্মিক সংস্পর্শের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু কাম উড়িয়ে দেওয়া যাবে না, কারণ কাম রুটে, কাম উপরের একটা বৃক্ষ, যেটা আপনি দেখতে পাচ্ছি, কিন্তু এর রুটে রয়েছে কৃষ্ণ প্রেম, প্রেম প্রবণতা, সেবা প্রবণতা। সেটাকে তো আপনি সরাতে পারবেন না, কারণ ওটা তো আমাদের সাথে, যেমন আমাদের মোবাইলে কিছু অ্যাপস আছে না, ফিক্সড, কোম্পানি কর্তৃক দিয়ে দিয়েছে, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না। থার্ড পার্টি কিছু অ্যাপ আপনি নামাতে পারবেন, আপনি আনইনস্টল করতে পারবেন, কিন্তু কোম্পানি থেকে যে অ্যাপসগুলো মোবাইলের সাথে দিয়ে দিয়েছে, আপনি চাইলেও ওটা আপনি আনইনস্টল করতে পারবেন না। যদিও এত অ্যাপস আপনার দরকার নেই, আপনি বুঝতে পারছেন যে এত অ্যাপস আপনার দরকার নেই, তথাপি আপনি অ্যাপস আনইনস্টল করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, যে আমি আমার মোবাইলে জায়গা ফ্রি করতে চাই, পারবেন না। এত কিছু আমার দরকার নেই, পারবেন না, কোনো কথা শুনবে না। ঠিক তেমনি কাম প্রেম, প্রেম রূপের রুটে রয়েছে প্রেম, কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, বডির সাথে ওটা ফিক্সড করা রয়েছে। তো আপনি সরাবেন কি করে? যেভাবে প্রেম কামে পরিণত হয়েছে, যেভাবে প্রেম কামে পরিণত হয়েছে, আপনি যদি প্রপার নার্সিং করেন, হ্যাঁ, যদি দেখেন যে না এরকম ভুল হচ্ছে, প্রপার নার্সিং করলে কামকে প্রেমে কনভার্ট করতে পারেন। কিভাবে? জড়জগতের সংস্পর্শে এসে প্রেম কামে পরিণত হচ্ছে, তো আপনি আধ্যাত্মিক সংস্পর্শের মাধ্যমে আবার কামকে প্রেমে, হ্যাঁ, রিভার্ট করতে পারেন। এগুলো আমাদেরকে, এই যে প্রসেস, এই প্রসেসগুলো আমাদেরকে বুঝতে হবে, তাহলে আর আমাদের ভিতরে কোনো ধরনের প্রবলেম হবে না। আর ক্রোধ তো কামেরই পরবর্তী রূপ। তাই ভগবান তার নিত্য বর্তমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তির বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। আমরা যে জীব, আমরা হচ্ছে কৃষ্ণের আংশিক প্রকাশ। এই জন্য তো কৃষ্ণ অনন্ত, অনন্ত প্রেম কৃষ্ণের ভিতরে। তাই জীব যেহেতু আংশিক প্রকাশ, তাই আমাদের ভিতরে আংশিক প্রেম রয়েছে। যেহেতু আমরা পূর্ণ নই, তাই আমাদের জ্ঞানও পূর্ণ নয়। আর আমরা পূর্ণ না থাকার কারণে আমরা এটাও জানি না যে আসলে সত্যিকারে প্রেম কার উপরে দেখাতে হয়। আপনারা শ্রীমদ্ ভাগবতম পড়লে সেখানে রুক্মিণী দেবীর, হ্যাঁ, লেটার রয়েছে কৃষ্ণের কাছে। রুক্মিণী দেবী বলছে, এই জগতের নারীরা কত বোকা, তারা জানেই না তার সৌন্দর্য কার উপরে, কাকে প্রদান করতে হয়। সৌন্দর্য তার চরণে অর্পণ করা উচিত, যে সবসময় তাকে রেসপেক্ট করবে। এই জগতের পুরুষরা তো রক্ত মাংসের গড়া, হ্যাঁ, দুদিন পরেই হচ্ছে মৃত্যু হবে, তাহলে সে আমার সৌন্দর্য রেসপেক্ট করবে কি করে? এমন একজন ব্যক্তির কাছে যে কখনো বৃদ্ধ হবে না, চির নবীন, অত্যন্ত সুন্দর, হাস্য উজ্জ্বল, সবসময় আমার পাশে থাকবে, আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে, সে সবসময় আমাকে দেখবে, আর সে হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ। কত সুন্দর, পড়বেন। অনেকের ঘরে তো ভাগবতম নেইও, যাদের কাছে নেই যোগাযোগ করবেন আমার সাথে। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেন। যেহেতু ভগবান পূর্ণ স্বাধীন, সরাট, শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক ভগবান সম্পর্কে বলা হচ্ছে, স্বভিজ্ঞ সরাট, তিনি সরাট, তিনি স্বাধীন। তো ভগবান যেহেতু স্বাধীন, পূর্ণ স্বাধীন, আমরা তো অংশ, তাহলে আমরা কি? আমরা আংশিক স্বাধীন। আর এই আংশিক স্বাধীনতার কারণে আমাদের এই জীবনে বেশ কিছুটা ভুল
আমরা করে ফেলি, বেশ কিছুটা ভুল করে ফেলি। আমরা সবসময় ভালো চাইতে যে আমরা তো যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা ত্রিকালজ্ঞ নই তো। আর এর ফলে কি হচ্ছে, যেহেতু আমরা ত্রিকালজ্ঞ নই, এই কিছুদিন আগে জাস্ট আমি ফর এক্সাম্পল, আমি ইয়ে করার জন্য না, এক্সাম্পলের জন্য বলছি, এই কিছুদিন আগে বাংলাদেশ ভেবেছিল, আন্দোলন করেছিল, রুলিং গভর্নমেন্টকে সরিয়ে দিল, হটিয়ে দিল। কেন হটিয়ে দিল? এর পিছনে কারণ কি? রুলিং গভর্নমেন্টকে হটিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে হ্যাঁ যে তারা সুখ চাইছে। আচ্ছা ঠিক আছে, হটে গেল। পরবর্তী যে এখন যে কারেন্ট গভর্নমেন্ট এসছে, তা এখন দেখছি যে এখনও না, তারা তাতেও সুখী নয়, তাতেও সুখী নয়। অ্যাকচুয়ালি এই জগতে এইভাবে সুখ প্রাপ্তি হয় না। আপনার আমাদের ভিতরে এরকম ধরনের আছে, আমরা এই ব্যক্তির সাথে সংস্পর্শে আসি, আমরা ভাবছি হয়তো এটা সুখের কারণ, কিন্তু এটা দুঃখের কারণ। আমি ওই ব্যক্তির সাথে সঙ্গ করব, তাহলে আমার সুখ প্রাপ্তি হবে। সেখানে যে দেখবে সেখানেও দুদিন পরে দুঃখই প্রাপ্তি হবে। সবাই এখন এই জড়জগৎ দুঃখালয় অশ্বসাথম, এখানে সুখ কেন চাইছেন? সুখের কোনো ইয়ে থাকতে পারে না। তাই বলছে যে এই স্বাধীনতার কারণে আমরা আমাদের যে জীবনটাকে আমরা অনেক সময় নষ্ট করে দিচ্ছি। তাই আমাদের জীবনটাকে এভাবে নষ্ট করে দেওয়া উচিত না। তাই বেদান্ত সূত্রে বলা হচ্ছে যে আমাদের যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্বকে জানা, পরম তত্ত্বকে জানা। শ্রীমৎ ভাগবতে পরম তত্ত্বকে বর্ণনা করা হয়েছে জন্মাদস্য যেটা অন্যায় ইতরাষ্ট্র, অর্থাৎ সব কিছুর উৎসের কারণ হচ্ছে পরম ব্রহ্ম, সব কিছু উৎসের পরম কারণ। তো সব কিছুর উৎসের যেহেতু পরম কারণ ভগবান, তাই আমাদের এই জীবনে উৎসের অন্বেষণ করা উচিত, উৎসের অন্বেষণ করা উচিত। কিন্তু আমরা কামনা বাসনার অন্বেষণ করছি, কিভাবে সুখে থাকবো, কি? আরে এই জগতে সুখে থাকতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আপনি সুখের আশায় যেখানে যাচ্ছেন সেখানেই আপনার দুঃখ তৈরি হবে। তাই এই যে এই শ্লোকটি আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভাব। রজগুণ থেকেই আমাদের কি হচ্ছে? রজগুণ থেকে আমাদের কাম এবং ক্রোধ তৈরি হচ্ছে। তাই গুণটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। গুণের সাথে, সাধু ব্যক্তিদের সাথে যারা এই গুণ নিয়ে রিসার্চ করেন, সাধুরা, ডাক্তাররা গুণ নিয়ে রিসার্চ করে না, সাধুরা গুণ নিয়ে রিসার্চ করে। ডাক্তাররা, পলিটিশিয়ানরা, তারপরে আপনার সাইক্রেটিস্টরা, এরা গুণ নিয়ে আচরণ করে, রিসার্চ করে না। গুণ রিসার্চ করে সাধুরা। সাধুদের কাছে যান, নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে সব কিছু। হোমিওপ্যাথি ডাক্তার যেমন নির্মূল করে দেয়, ঠিক তেমনি আপনার ভিতরে যদি খুব ক্রোধ থাকে, সাধুদের সঙ্গ করুন। ক্রোধ আপনি নিজেই বুঝতে পারবেন না কবে আপনার জীবন থেকে ক্রোধই হারিয়ে গিয়েছে। আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনার আশেপাশে সকলে আপনাকে বলছে খুব ভালো, এই ছেলেটি খুব ভালো, এই মেয়েটি খুব ভালো, এই মানুষটি খুব ভালো, কখনোই ক্রোধ করেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। সাধুদের সংস্পর্শে যান। কারণ এটা যদি আপনি না করেন, মহাসনা মহাপাপাত্মা বিদ্যে এনম ইহ বৈরিনম, এটা 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 প্রধান শত্রু আপনার জীবনে কাম, আপনার জীবনে ক্রোধ, আপনার জীবনে প্রধান শত্রু। আপনি নিজেও জানেন না যে আপনাকে কোথায় নামাবে এই কাম আর ক্রোধ। রাবণের দিকে তাকিয়ে দেখুন কাম কোথায় নামিয়েছে। ইতিহাস এগুলি, ইতিহাস। কংসের দিকে তাকিয়ে দেখুন কাম ক্রোধ কোথায় নিয়ে গিয়েছে। দুর্যোধনের দিকে তাকিয়ে দেখুন, দুঃশাসনের দিকে তাকিয়ে দেখুন, হিরণ্যকশিপু, এদের দিকে তাকিয়ে দেখুন। চোখ কান খোলা রাখুন, সবকিছু দেখতে পারবেন। এমন নয় যে আপনাকে নূতন করে কোনো কিছু দেখতে হবে। আপনার সামনে সবকিছু খোলা আছে, সবকিছু আপনার দর্শন করার শক্তি ক্ষমতা আছে। আপনি যদি না দেখেন তাহলে আর কে কি করবে? সেজন্য দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তা না হলে আপনার সবকিছুকে গ্রাস করবে। আপনার ভিতরে যত ধরনের সদ্গুণ আছে, যত ধরনের সদ্গুণ আছে, এই
সবগুলি আপনার নষ্ট করে দেবে এই কাম। সর্বগ্রাসী তো। চুলা যেমন, চুলার ভিতরে আপনি যত কাঠ দেন কি হবে, লাস্টে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক তেমনি একজন ব্যক্তির ভিতরে কামনা বাসনা আছে। আপনি হয়তো ভাবছেন, এই জায়গাটাকে একেবারে পরিষ্কার করে দেখুন, আপনি একজনের খারাপ দেখে আপনার রাগ হচ্ছে, মানে আপনার ভিতরেও রজগুণ আছে। আপনার ভিতরেও রজগুণ আছে। তা নাহলে খারাপ দেখে আপনার ভিতরে ক্রোধ আসবে কেন? আপনি কেন রাগ করছেন? কারণ আপনারও কামনা বাসনা ওই ব্যক্তির উপরে নির্ভর করছে, সেই জন্য আপনি ওই ব্যক্তিকে মেনে নিতে পারছেন না যে না, এটা এরকম। তো যাই হোক, আপনারা আরও সুন্দর করে এই শ্লোক বারবার করে পড়বেন। আর এরপরও যদি আরও কোনো পার্সোনাল কোনো আপনাদের প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন কমেন্ট সেকশনে লিখবেন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।